আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। প্রথমেই নজর রাখবো হেডলাইন্সের দিকে। অনুপ্রবেশকারীরা মুখের ভাত কেড়ে নিচ্ছে, কড়া হাতে মোকাবিলা, পাল্টে যাচ্ছে ভারতের জনবিন্যাস, বললেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলেন মল্লিকার্জুন খার্গে। মোদী দেশের প্রধানমন্ত্রী নন, আরএসএস এর প্রধানমন্ত্রী, দাবি কংগ্রেস নেতার। বিশেষ সম্প্রদায়কে নিশানা, বললেন তৃণমূল সাংসদ সাগরিকা। দিওয়ালিতে খুশির সংবাদ, 4-এর বদলে 2 ধাপে জিএসটি। বিহার ভোটের আগে মাস্টার স্ট্রোক মোদীর, ব্যবসায়ীদের ক্ষোভ প্রশমনের চেষ্টা। দিল্লিতে বড়সড় দুর্ঘটনা, ভেঙে পড়ল হুমায়ুনের সমাধিক্ষেত্রের পাশের বাড়ি, মৃত 5, আহত 12, বাড়তে পারে মৃতের সংখ্যা। আসছে বিস্তারিত খবরে। অনুপ্রবেশকারীরা ভারতের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে দেশের। লালকেল্লায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কড়া হাতে এর মোকাবিলা করা হবে। অনুপ্রবেশকারীরা ভারতবাসীর মুখের ভাত কেড়ে নিচ্ছে, এটা সহ্য করব না। বাঙালি বিদ্বেষ নিয়ে বিতর্কের মাঝেই লালকেল্লায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, নতুন জনবিন্যাস অভিযানের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে, তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। डेमोग्राफी को बदला जा रहा है। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है। मेरे प्यारे देशवासियों, मैं आज देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। প্রধানমন্ত্রী লালকেল্লায় বলেছেন, ভারতের মা বোনেদের নিশানা করা হচ্ছে, সুনিশ্চিত ষড়যন্ত্র করা হচ্ছে দেশের জনবিন্যাস বদলে দেওয়ার জন্য। সীমান্ত এলাকায় জনবিন্যাসের পরিবর্তন নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। অনুপ্রবেশকারীদের রুখে ভারতবাসীর প্রতি আমাদের কর্তব্য পালন করতে হবে। দেশে বাঙালি বিদ্বেষ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের, এই অভিযোগ উঠছে বারবার। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। দেশের এক বিশেষ সম্প্রদায়কে নিশানা করছেন প্রধানমন্ত্রী, বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাননি, তিনি আসলে একটি বিশেষ সম্প্রদায়কে নিশানা করেছেন, বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। In his Independence Day speech, Prime Minister Narendra Modi said that infiltrators are coming in huge numbers and causing a demographic change. Infiltrators are coming in huge numbers, causing a demographic change. Infiltrators are stealing land. Infiltrators are targeting women. By the way, he said this in 2014 as well, that infiltrators are coming in. In 11 long years, he has had no success in dealing with the so-called infiltrators. And while the Prime Minister was talking about infiltrators causing a demographic change, what was the Home Minister, Mr. Amit Shah, doing? He was clapping. But the borders and the border security force are directly under the watch of the Home Minister, Mr. Amit Shah. Therefore, Mr. Narendra Modi should ask these questions of Mr. Amit Shah and also should immediately demand the resignation of Mr. Amit Shah, because so many infiltrators are coming in and clearly the border security force is failing to stop them. Therefore, Modi should immediately demand the resignation of Mr. Amit Shah. অনুপ্রবেশকারীদের নিশানা করতে গিয়ে আসলে তিনি শহীদদের অপমান করেছেন, আরএসএস এর লাইনে বক্তব্য রেখেছেন তিনি। একই কথা বলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেছেন, সংবিধান মানছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবর্ষ যে ধর্মনিরপেক্ষ ও সার্বভৌম তা তিনি ভুলে গিয়েছেন। আসলে প্রধানমন্ত্রী ক্লান্ত, এখনই তার অবসর নেওয়ার প্রয়োজন। সিপিআইএম সাধারণ সম্পাদক এম.এ. বেবি বলেছেন, প্রধানমন্ত্রী একতার কথা ভুলে গেছেন। তিনি যে ভাষণ দিয়েছেন আজ আরএসএস কে সন্তুষ্ট করার জন্যই দিয়েছেন। এ ধরনের ভাষণ প্রধানমন্ত্রীর মুখে মানায় না। নরেন্দ্র মোদী ভারতের স্বাধীনতার ইতিহাসকে ভুলে গেছেন। একই কথা বলেছেন আরজেডি সাংসদ মনোজ ঝা। তিনি বলেছেন, ইতিহাস বিকৃত করেছেন প্রধানমন্ত্রী। সবচেয়ে বেশি আক্রমণাত্মক হয়েছেন মিম নেতা আসাদুদ্দিন ওয়েসি। নরেন্দ্র মোদী আসলে ব্রিটিশদের চেয়ে মহাত্মা গান্ধীকে বেশি ঘৃণা করেন। আরএসএস কখনো স্বাধীনতার যুদ্ধে অংশ নেয়নি। প্রধানমন্ত্রী মনে করেন আরএসএস আর ইংরেজ একই পংক্তিতে রয়েছে। আজ স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী বলেছেন, আরএসএস হলো বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন।
ভারতবাসীর সেবায় এই সংগঠন নিয়োজিত। 100 বছর ধরে ভারতবাসীর সেবা করে যাচ্ছে আরএসএস এর স্বয়ংসেবকদের শ্রদ্ধা করি। এরপরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, মোদী আজ যে বক্তৃতা দিয়েছেন তা ভারতবাসীর কাছে অপমানের। প্রধানমন্ত্রীর আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। অনুপ্রবেশ শুধু ভারতের সমস্যা নয়, এটা বিশ্বের সমস্যা বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আজ মুর্শিদাবাদের স্বাধীনতা দিবস উদযাপনে তিনি বলেন, ভারত সরকারকে খুঁজে বের করতে হবে কে অনুপ্রবেশকারী আর কে অনুপ্রবেশকারী নন। ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরী এবং তাকে পাশে সহযোগিতা করছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি শ্রী কংগ্রেসের সভাপতি শ্রী মনোজ চক্রবর্তী, ভারতীয় এশিয়ার মুক্তিযুদ্ধ ইন্দিরা গান্ধী করছেন মোহাম্মদ আলম গালিম। আর কেন অনুপ্রবেশ হচ্ছে সেটাও সরকার বলতে পারে। আমরা নিজেদের অনুপ্রবেশকারীদের সংখ্যা বলা মতো আমার কোনো পরিকাঠামো নাই, কিন্তু অনুপ্রবেশ শুধু ভারতের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা। আজকে আমেরিকা সরকার তারাও অনুপ্রবেশ নিয়ে কথা বলছে, ইউরোপ তারাও অনুপ্রবেশ নিয়ে কথা বলছে। অনুপ্রবেশটা শুধুমাত্র একটা অনুপ্রবেশ হিসেবে দেখলে হবে না, অনুপ্রবেশের কারণগুলোকে আমাদের বুঝতে হবে। অনুপ্রবেশটা কি? একটা ইকোনমিক মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ জল যেমন উপর থেকে নিচে নামে, তেমনি অভাবও যেখানটা সুযোগ পাবে সেখানে নামতে আরম্ভ করবে। বাংলাদেশ থেকে ভারতবর্ষে বেশি কাজের সুযোগ আছে, তাই বাংলাদেশ থেকে ভারতবর্ষে অনুপ্রবেশ হতে পারে না কথা বলছি। ঠিক একইভাবে ভারতবর্ষ থেকে বেশি সুযোগ আমেরিকায়, ইউরোপে, তাই এখান থেকে সেই সব দেশে অনুপ্রবেশ করছে। তারাও বিব্রত, ইউরোপ বিব্রত, আমেরিকা বিব্রত, সারা পৃথিবী জুড়ে এই মাইগ্রেশন বা অনুপ্রবেশ, যেটাই বিজ্ঞানীভাবে বলেন ইমিগ্রেন্টস কোথাও বলছেন, সেটা কিন্তু একটা পৃথিবীর সমস্যা। ঘরে ফিরে এলেন মালদার পরিযায়ী শ্রমিক আমির শেখ। বাংলাদেশের সন্দেহে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বসিরহাট পুলিশের সাহায্যে শেষ পর্যন্ত ঘরে ফিরলেন তিনি। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল মালদার কালিয়াচকের আমির শেখকে। গতকাল গভীর রাতে বাড়ি ফিরলেন তিনি। বাংলাদেশি সন্দেহে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বসিরহাটের ঘোজাডাঙ্গা বর্ডার দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় ভোমরায়। পরিবারের লোকজন যাবতীয় নথি পাঠালেও কান দেয়নি পুলিশ। বিএসএফ এর কর্তাদের সঙ্গে কথা বলেন আমির শেখের বাবা মা। বিএসএফ এর কর্তারা সাফ জানিয়ে দেন কোনোভাবেই তাকে ফেরানো সম্ভব নয়। এরপরই বসিরহাটের পুলিশ সুপারের দ্বারস্থ হন আমির শেখের বাবা। শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়। ঈসা খান চৌধুরী মহাশয়, তিনিও অনেক খাটাখাটি করেছে। আমাদের আপনার অলমান সবার মোটামুটি সব পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ সকালে তাকে দেখতে মালদার জালালপুরে ভিড় জমান প্রতিবেশীরা, ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।
দিওয়ালির আগে সুখবর শোনাবেন কেন্দ্রীয় সরকার। জিএসটি 4টি ধাপ তুলে দিয়ে এইবার 2টো ধাপ করা হবে। 5 ও 12% জিএসটি করা হচ্ছে। দিওয়ালিতে খুশির কথা শোনাবে কেন্দ্র। স্বাধীনতা দিবসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জিএসটি থেকে 4টি ধাপ তুলে দিয়ে 2টো ধাপ করা হলো। অর্থমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। সেপ্টেম্বরে বৈঠকে বসছে জিএসটি কমিটি। 5, 12, 18, 28% জিএসটি ছিল, এবার থেকে 2টো ধাপে জিএসটি করা হবে। साथियों, इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया। पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया, और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया, और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे। बहुत बड़ी सुविधा बढ़ेगी। हमारे एमएसएमई, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ मिलेगा। দীর্ঘদিন ধরে বিরোধীরা দাবি করে আসছিলেন 2টো ধাপ করা হোক জিএসটিতে, কিন্তু তা মানেনি কেন্দ্রীয় সরকার। সামনে বিহারের ভোট, অক্টোবরেই ভোট হতে পারে বিহারে। তার আগে মাস্টার স্ট্রোক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর নিয়ে ক্ষোভ রয়েছে বিহারে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সময়। ভোটের কথা ভেবেই বিজেপির শীর্ষ নেতারা আলোচনায় বসেছিলেন বলেই খবর। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দিল্লিতে ভেঙে পড়ল হুমায়ুনের সমাধির পাশের বাড়ি। 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। আহত হয়েছেন 12 জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাড়তে পারে মৃতের সংখ্যা। দিল্লিতে হুমায়ুনের সমাধিক্ষেত্রের পাশে তৈরি হচ্ছিল নতুন বিল্ডিং। আজ বিকেল 3:55 নাগাদ তা ভেঙে পড়ে। এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে ছিলেন 12 জন। তাদের উদ্ধার করা হয়েছে। বাড়তে পারে মৃতের সংখ্যা। আহতদের দিল্লি এইমস আর এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দমকলের 5টা ইঞ্জিন যায় ঘটনাস্থলে। তবে হুমায়ুনের সমাধিক্ষেত্রের কোনো ক্ষতি হয়নি। যে বাড়ি নতুন করে তৈরি হচ্ছিল তার একটা অংশ গিয়ে পড়ে সমাধিক্ষেত্রের দেওয়ালে। वक्फ बोर्ड की तरफ से हम लोग हैं यहाँ पर बस्ती निजामुद्दीन में देखते हैं। ये दरगाह तो हम लोग वक्फ के अंडर में देखते हैं, लेकिन ये जो है दरगाह शाहपुर कदी और दरगाह पत्तेशाह कहलाती है। यहाँ पे ये कुछ गुजरे बने हुए थे इमाम साहब के बैठने के, और जो आज फ्राइडे की नमाज़ के लिए काफ़ी लोग इकट्ठा होते हैं यहाँ पे। फ्राइडे की नमाज़ होती है, बस्ती के लोग भी और कुछ बाहर के लोग भी नमाज़ पढ़ने आते हैं। बारिश की वजह से लोग अंदर चले गए थे, क्योंकि ये छत काफ़ी पुरानी थी, ग्राउंड फ्लोर बना हुआ है। इसको एएसआई वाले रिपेयर करने नहीं देते। कई बार दरगाह कमेटी ने इसे कहा कि हमें रिपेयर करने दो, पानी आ रहा है, लेकिन एएसआई वाले इतना स्ट्रिक्ट करते हैं कि इसको रिनोवेशन तक मना कर रखा है। उनकी लापरवाही की वजह से ये छत क्रैक आ गई थी, काफ़ी पुरानी थी, अचानक सडनली बारिश की वजह से गिर गई है। দিল্লি পুলিশ সূত্রের খবর, পুরো ধ্বংসস্তূপ সরানো না পর্যন্ত নির্দিষ্টভাবে বলা যাবে না কত মানুষের মৃত্যু হয়েছে। দিল্লির নিজামউদ্দিনে রয়েছে এই সমাধিক্ষেত্র। পাশেই ছিল দরগা। সেই দরগার ছাদ ভেঙে পড়ে বলেই জানিয়েছে দিল্লি পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর এখন এই পর্যন্তই। নজর রাখুন পূবের কলম ডিজিটালে।